শুটকি মাছ বিড়ম্বনা, তাই না? দেখুন, প্রথমে আমাদের জেনে নিতে হবে যে শুটকি মাছ জিনিসটা কি। তো দর্শক বন্ধুরা, শুকনো মাছ অথবা শুকা মাছ, চলিত ভাষায় আমরা শুটকি মাছ বলে থাকি। অঞ্চলে বিভিন্ন জায়গায় শুটকি মাছ বলে এটাকে প্রাধান্য দেওয়া হয়। তবে নামটি ভিত্তি লাগলেও এর যে আসল তথ্য সেটা হচ্ছে যে কাঁচা মাছকে রপ্তানি করবার জন্য দীর্ঘদিন, যেহেতু জানেন কাঁচা মাছ কিছুদিন থাকার পর পচে উঠতে পারে, কিছু দিন কেন কিছু ঘন্টা যতই বরফ চাপা দিয়ে রাখা হোক না কেন, সেটা কিন্তু একটা সময় এসে পচে যায়। সেই জিনিসটাকে যাতে না পচে যায় এবং দীর্ঘদিন রেখে দেওয়া যায়, সংরক্ষণ করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই মাছটাকে, কাঁচা মাছটাকে রোদে শুকিয়ে শুকনো করে যাতে করা হয়। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু এই শুটকি মাছের ওপরেই। এবার আপনাদের বলবো যে শুটকি মাছ মূলত কেন লোকে খায়, কেন কাঁচা মাছ ফেলে শুকনো মাছ। দর্শক বন্ধুরা, পার্বত্য অঞ্চলে কিন্তু সামুদ্রিক যে কাঁচা মাছগুলো আছে, যেগুলো আমরা সমুদ্রের মাছ বলে থাকি, সমুদ্র থেকে রপ্তানি হয়ে আমাদের সমুদ্র অঞ্চলে আসে, আমরা খাই, বা নদীর মাছ, সেগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় না। পাহাড়ি অঞ্চলে সাধারণত যে নদী, খরস্রোতা নদী, সেই নদীর মাছ, কিছু সাময়িক মাছ তারা পেয়ে থাকেন এবং সেগুলি খান। কিন্তু আমরা যেগুলো পাই সমুদ্রের মাছ বা নদীর মাছ, যেগুলো যেমন কলকাতায় যারা বাঙালি রয়েছেন বা বাংলাদেশি যারা বাঙালি রয়েছেন, দেখা যায় যে সমুদ্র অঞ্চল বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে মাছ, বাড়ির অঞ্চলে যে মাছগুলো আমরা সহজে পাই, কাঁচা অবস্থায় নিয়ে পরিষ্কার করে রান্না করে আমরা খাই, সেই প্রক্রিয়াটা কিন্তু পাহাড়ি অঞ্চলে হয় না। পাহাড়ে যেতে সেই মাছটি অনেক সময় লাগে এবং যাতে পচে যাওয়ার সম্ভাবনা হয়, সেই কারণে কিন্তু এই কাঁচা প্রক্রিয়াটি করা হয় না। মাছটাকে শুকিয়ে শুটকি আকারে সামুদ্রিক মাছগুলো বা নদীর মাছগুলো সেখানে রপ্তানি করা হয়। এবার ব্যাপার হচ্ছে, আপনি ধরুন পার্বত্য অঞ্চলে থাকেন বা পাহাড়ে ঘুরতে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাঁচা মাছ ওখানে সহজে চট করে পাবেন না, বা ধরুন আপনার পকেটে অনেক মোটা পয়সা নেই, সেক্ষেত্রে কিন্তু কাঁচা মাছ খাওয়া পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি এলাকাগুলোতে খুব একটা চাপ নয়, অনেক দাম দিয়ে আপনাকে কিনে খেতে হবে, আর নয়তো সহজে পাওয়া যাবে না, তখন আপনাকে শুটকি মাছ খেয়ে দেখতে হবে। সাধারণত লোকে ঘুরতে গিয়ে একবার পয়সা করে কাঁচা মাছ খেতেই পারে দাম বেশি দিয়ে, কিন্তু এই যারা ওখানকার বাসিন্দা বা ধরুন আপনি বাঙালি কাজের শুধু পাহাড়ে থাকেন, সেখানে কিন্তু মাছ পাওয়াটা, এই আমরা সমুদ্র অঞ্চলে কাঁচা মাছ পাই চট করে খুব কম দামে, স্বাভাবিক দামে আমরা পেয়ে থাকি, সেভাবে কিন্তু আপনি পাবেন না, খুব চাপের ব্যাপার। তখন আপনাকে ওই শুটকি মাছ খেতে হবে। শুটকি তুলনামূলকভাবে পার্বত্য অঞ্চলে কাঁচা মাছের চেয়ে অনেক কম দামে আপনি পেয়ে যাবেন। ব্যাপারটা হচ্ছে এইটুকুই যে এটা একটা সংরক্ষণের একটা প্রসেস, যেটা শুটকি মাছ নামে আমরা চিনে থাকি। তো দর্শক বন্ধুরা, অনেকে শুটকি মাছ বা শুকনো মাছ খেতে পারে না, তার একটা দুর্গন্ধ থাকে। তো বন্ধুরা, প্রথমেই বলি, কাঁচা মাছের গন্ধ যেমন থাকে, শুকনো মাছের গন্ধ থাকে। রান্নার প্রসেস আছে, ব্যবস্থা করা না জানলে কিন্তু সবই গন্ধ লাগবে। আপনি বাজার থেকে কাঁচা মাছ আনবেন, তার একটা বিশ্রী গন্ধ, আর শুকনো মাছ তার একটা বিশ্রী গন্ধ। তো যেহেতু আমরা শুটকি মাছ খেতে অভ্যস্ত নই বা সেটা খুব একটা জানি না, কারণ আমরা বেশিরভাগই সমুদ্র অঞ্চলের লোক বা তীরবর্তী অঞ্চলের লোক, তো সেই কারণে কিন্তু এই শুটকি মাছ ব্যাপারটা সবার কাছে খারাপ। তো বন্ধুরা, চলুন এবার শুটকি মাছ কিভাবে রান্না করা যায় সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথম কাজ হলো ভালো করে শুটকি মাছটাকে সেদ্ধ করা, ধোয়া, যেটা বারবার করতে হবে যতক্ষণ না ফ্রেশ কন্ডিশনে মাছটা ফিরে আসে। শুটকি মাছ তুলনামূলকভাবে কাঁচা মাছের চেয়ে অনেক শক্ত, তাই এটাকে নরম হওয়ার জন্য সময় দিতে হবে। দর্শক বন্ধুরা, শুটকি মাছের অনেক পদ হয়, তবে আজকের এই পদটা করলে আপনারা গন্ধ একবারেই পাবেন না, এবং এই পদটি বানাতে গেলে ভালো মতো মশলা তৈরি করতে হবে, যে কারণে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো ভালো মতো পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। আর অবশ্যই মনে রাখবেন, শুটকি মাছ কিন্তু লাইট ঝোল ভাত রান্না করে খাওয়া যায় না, কারণ এটি একই গন্ধযুক্ত, কম মশলা থাকলে আরো গন্ধ লাগবে। আর এই তেল মশলার কারণে শুটকি মাছ রান্নাটা কিন্তু খুবই রিচ একটা পদ, তাই অবশ্যই শুধুমাত্র শীতকালে খাবেন। তো দর্শক বন্ধুরা, এবার রান্নায় ফেরা যাক। দেখুন দর্শক বন্ধুরা, শুটকি মাছটি সেদ্ধ হচ্ছে এবং দুর্গন্ধযুক্ত জল বা ময়লাগুলো কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। বারবার এইভাবে প্রসেসটি ফলো করলে কিন্তু শুটকি মাছ পরিষ্কার হয়ে যাবে। তো সেদ্ধ এবং পরিষ্কারের পর হবে শুটকি মাছ ভাজা। দর্শক বন্ধুরা, শুটকি মাছ ভেজে রান্না করাই বেটার। যারা প্রথম খাচ্ছেন তাদের বলবো ভালো করে ভাজুন, ডিপ করে ভাজুন, এবং মাছটাকে ফ্রাই করে গুঁড়ো করে নিতে পারেন, যাতে ঘেন্না না করে, কারণ খাওয়ার সময় গোটা টুকরো অনেকের ঘেন্না লাগতে পারে, তাই ছোট ছোট গুঁড়ো করে ফ্রাই করে নেবেন। এরপর কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভেজে নেবেন। দর্শক বন্ধুরা, মাছ মাংস রান্না করার মতো কিন্তু এর একটা গ্রেভি বানাতে হবে, আর হ্যাঁ, সর্ষের তেল ব্যবহার করবেন কিন্তু, না হলে গন্ধটা কাটবে না। তো এরপর রসুন, পেঁয়াজ সব ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে ফ্রাই করে একটা গ্রেভির পদ বানিয়ে নেন, তাহলে হয়ে গেল। এবার মশলা রেডি। এবার মশলাটাকে কষান, সাথে মাছটাও দিয়ে দিন এবং কষিয়ে দেখুন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা কিন্তু পুকুরে জ্যান্ত মাছ না যে জল ঢেলে ফুটিয়ে নেবেন, তাই প্রথমে কষান, তারপরে হালকা জল দিয়ে সেটাকে ফুটতে দিন, টুকরো করে ফ্রাই করুন। শেষে কিন্তু জলটাকে শুকাতে হবে, কারণ এটি কষা কষা মাখা মাখা হবে, শুকনো হবে। এরপর খাবার পালা। যারা নতুন খাচ্ছেন অবশ্যই শুকনো ভাতে একটুখানি নিয়ে
মেখে শুকনো শুকনো করে খাবেন। একসাথে অনেকটা নিতে যাবেন না, তাহলে কিন্তু ঘেন্না করতে পারে। তাই আমার পাহাড়ি দর্শক বন্ধুরা, যারা বাঙালি পাহাড়ে আছো, মাছের নিয়ে সমস্যা, তারা অবশ্যই এই রেসিপিটা করে দেখতে পারো। আমার কোনো চাপ নেই, বাধ্য হয়ে চশমাটা পরলাম তোমাদের দেখাবো বলে। বন্ধুরা, শুটকি মাছ আমি খাই বিগত 4-5 বছর ধরে, কারণ সমভূমি অঞ্চলে পচা মাছ খাওয়াটা খারাপ নয়, কিন্তু শুটকি মাছ খাওয়াটা খারাপ, এটাই এখানকার সমাজ। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ফ্রিতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। বন্ধুরা ভালো থাকবেন, এরকম ভিডিও আরও আপনারা পাবেন। সাবধানে থাকুন, ভালো থাকুন বন্ধুরা। ভিডিওটি এখানে শেষ করছি। গুড বাই।